একটা মিথ্যা ছড়িয়ে দেওয়া হলো যে নাউজুবিল্লাহ আমি নাকি কোনো দাবি করেছি। এখন আমি আবারও বলবো, যদি আপনার কাছে এমন কিছু আসে তাহলে আপনি আগে যাচাই করতেন, সহজেই জানতে পারতেন। ইউটিউবে একটু সার্চ করলেই অনেক কিছু সঙ্গে সঙ্গে জানা যায়, এতে খুব বেশি সময় লাগে না। যদি তারাও একটু সার্চ করতেন তাহলে বুঝতে পারতেন আসলে কাসিম এমন কোনো দাবি করেনি, বরং অন্য লোকেরা কথা বলছেন, কিন্তু তিনি সবাইকে একদম ধুয়ে দিয়েছেন। যারা তাকে সমর্থন করছে তাদেরও মানসিকভাবে নিজেদের পরীক্ষা করা উচিত। নাউজুবিল্লাহ। এইভাবে আমি আবারও বলবো, ঠাট্টামশকরা করা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। আর আপনারা যে এভাবে ইসলাম ছড়াচ্ছেন তাহলে তো এর খুবই ভুল বার্তা যাবে এবং আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে যাব। এবং এখনও আমার মনে আছে, আল্লাহ আমাকে বলেছেন, কাসিম, যে ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন তারাও মুসলিম, তুমিও মুসলিম। আর তাদের কাছে যদি কোনো খবর আসে তাহলে তাদের আগে ভালোভাবে যাচাই বাছাই করা উচিত ছিল। তারা তোমার কথার ব্যাপারেও গভীরভাবে চিন্তা করা উচিত ছিল তুমি আসলেই এমন কিছু বলেছ কিনা। কিন্তু তারা না ভেবে, না যাচাই করে সরাসরি আমার উপর মিথ্যা আরোপ করেছে। আমার উপর মিথ্যা আরোপ করেছে, বরং যারা আমার সঙ্গে আছে তাদের উপরও কথা বলেছে। শেষ পর্যন্ত আমি এটুকুই বলবো যে আমার উপর মিথ্যা আরোপ করা হয়েছে, আমার উপরই নয়, যারা আমার সঙ্গে আছে তাদের উপরও বলা হয়েছে। আমি শুধু বলবো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক, আল্লাহই সেরা বিচারক। আমরা সবাই এটাই বিশ্বাস করি, আপনিও করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে স্বপ্নগুলো সত্যি করছেন বাকি স্বপ্নগুলোও সত্যি করবেন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। যে আল্লাহ ও তার রাসূলের নামে বিভ্রান্ত করে সে জাহান্নামে যাবে। মানুষ বোকা হলেও আল্লাহকে বোকা বানানো যায় না।